নমস্কার, আমি শম্পা। তো আজকে আমি তোমাদের সাথে কলা ফুলের একটা টেস্টি নিরামিষ রেসিপি শেয়ার করব। তো চলো, এখানের মধ্যে আমি কলা ফুলটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখানের ওপরে যে একটা হোয়াইট মতো থাকে সেটা, আর একটা লম্বা ডান্ডা থাকে সেটা আমি ভালো করে ছাড়িয়ে ফেলে দেব। এইভাবে তোমরা সব কলার ফুলগুলো ভালোভাবে বেছে নেবে। আমার কলার ফুলগুলো সব বাছা হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখতে পাচ্ছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব 2 থেকে 3 বার, কারণ দেখতেই পাচ্ছ জলটার মধ্যে অনেক কালো কালো নোংরা বের হচ্ছে, তো সেই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে সেদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে। তো এখানের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এই কারণ তোমার কলা ফুলের থেকে দেখবে একটা কালো কালারের জলও বার হয়, আর যদি এই জলটা বার করে ফেলে না দিই, আমি যদি ডাইরেক্ট রাঁধি তাহলে এখানের মধ্যে একটা কষা কষা মানে টেস্টটা একটু কষা কষা হবে। তো সেই জন্য এই জলটা তোমরা ফেলে দেবে। তো এখানের মধ্যে আমি আলু নিচ্ছি, আলুটাকে ছোট ছোট করে 4 কোনা করে কেটে নিচ্ছি। আর এখানে আমি 3 চামচের মতো ভোগ চাল নিয়েছি, যেহেতু আমার কলার ফুলটার সাইজটা একটু বড় ছিল তাই। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তো এর সাথে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে আর একটু টেস্টটা ভালো হয় সেই জন্য। আর এখানে আমি 3 থেকে 4টে ছোটো এলাচ দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, এখন আমি আলুটা ভেজে নেব হালকা করে। আলুটা ভাজা হয়ে গেছে হালকা। এখানে আমি যে ভোগ চালটা রেখেছিলাম ধুয়ে, সেটা আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখো চালটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরকম পর্যায়ে গিয়ে তোমরা এখানের মধ্যে একটা মশলা দিয়ে দিবে, সেটা হচ্ছে এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর হলুদ। এখানে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিব। এখন আমি মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে জলে ভিজিয়ে রেখেও দিতে পারতে, তো আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিলাম, তারপর জল দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি কলার ফুলগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি জলটা ঝরিয়ে। এটা দেওয়ার পরে আমি কিছু সময় রান্না করে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা। তোমরা যেরকম ঝাল খাও সেই পরিমাণ মতো তোমরা এখানে লঙ্কাটা দিবে। আর আমার এটা কষা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে কিছু সময় সেদ্ধ করে নেব। যদি অলরেডি সেদ্ধ করা আছে তাও, যেহেতু চালটা দিয়েছি তো চালটা সেদ্ধ করার জন্য আমি এটা কিছু সময় সেদ্ধ করে নেব। এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর নামানোর আগে অল্প ঘি দিয়ে দিচ্ছি, কারণ আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এখানে হালকা চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। অনেক অনেক ধন্যবাদ।